রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল পুলিশের বেধড়ক লাঠিপেটায় সাংবাদিক সহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে পুলিশ অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে আচরণ ছিল আরও আক্রমণাত্মক। পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। গতকাল বিকেলে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ ও যমুনা এলাকায় উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের দৃশ্যমান উস্কানি ছাড়াই পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ঝুমা, ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি সহ বহু মানুষ আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিকটবর্তী হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উপর পুলিশের অবস্থান ছিল আরও আক্রমণাত্মক, এমন অভিযোগ একাধিক গণমাধ্যম কর্মীর। তারা জানান, পরিচয় দেওয়ার পরও লাঠিচার্জের শিকার হন তারা। ছবি ও ভিডিও ধারণের সময় ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে। একজন আহত সাংবাদিক বলেন, আমরা দায়িত্ব পালন করছিলাম, পরিচয় জানানো সত্ত্বেও আঘাত করা হয়েছে। মনে হয়েছে পুলিশ যেন প্রতিশোধের নেশায় উন্মত্ত। এদিকে ডিএমপি কমিশনার সরাসরি পেটাতে নির্দেশ দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এই আয়, হাদির লাশ নিয়ে যা, হাদির লাশ নিয়ে যা। অপর এক পুলিশ সদস্যের এমন আস্ফালনে নাগরিক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষার নামে সাংবাদিকদের উপর এমন আচরণ সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় একজন কনস্টেবলের অশোভন অঙ্গভঙ্গির বিষয়ে জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে পারেন নাই ডিসি মাসুদ আলম। এ ঘটনায় সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং পুলিশের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষার নামে সাংবাদিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া নাগরিকদের উপর এমন বল প্রয়োগ রাষ্ট্র ও গণমাধ্যমের সম্পর্ককে কোন দিকে ঠেলে দিচ্ছে, সে প্রশ্নই এখন সামনে আসছে।